আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ভাজি বা রেসিপি যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে আর কি সব ধরনের সবজি দিয়ে ভাজিটা তৈরি করব। খেতে কিন্তু অনেক মজাদার। এটা আপনি যে কোনো বাংলা হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন বা নিজের বাসাতেও কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক কিন্তু মজাদার এবং সুস্বাদু। তো এখানে আমি হচ্ছে গাজর, আলু, সিম, পেঁপে নিছি। মানে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে আমি ভাজিটা তৈরি করব। তো এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে মিষ্টি কুমড়া, বরবটি, মটরশুঁটি। তো এরকম যেগুলো আছে সবজি সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। খেতে কিন্তু অনেক মজা। তো দেখুন আমি কিন্তু রান্নার প্রসেস শুরু করে দিছি। তো প্রথমে চুলার উপর পাতিল দিয়ে বা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজি নিতে কিন্তু একটু বেশি দরকার, যেহেতু ভাজিটা সব ধরনের সবজি দিয়ে তৈরি। তো আর এখানে হচ্ছে গরম মশলা নিয়ে নিছি আর নিয়ে নিছি 5 ফোড়ন। তো এই 5 ফোড়ন আর গরম মশলাটা এখন আমি তেলের উপরে ছেড়ে দিব। আর 5 ফোড়ন দিলে এই ভাজিটার স্বাদটা আপনার দ্বিগুণ বেড়ে যায়। আর খেতে যে এত ভালো লাগে, এত ভালো লাগে আপনাদের কিভাবে বলে বোঝাবো আমি নিজেও জানি না। তো দেখুন এখন কিন্তু আমি গরম মশলার 5 ফোড়নটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন হচ্ছে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয় আর হচ্ছে একটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার পেঁয়াজটাও লাল লাল হয়েছে আর হচ্ছে 5 ফোড়নটাও ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিতেছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এখানে আর কোনো মশলা এখানে কিন্তু অ্যাড করব না। এখন হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই মশলা কষানোর সাথে হচ্ছে আমি আলু আর গাজরটা দিয়ে দিতেছি, কারণ আলু আর গাজরটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। তো মশলার সাথে সাথে আলু আর গাজরটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর আমার ভাজিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে দেখুন এই যে বলক চলে আসছে আর আমার আলু আর গাজরটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে পেঁপে আর সিম যে কেটে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিতেছি। দিয়ে এখন হচ্ছে যে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিতেছি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, যাতে হচ্ছে আমার পুরো মশলাটার সাথে এখন যে সবজিগুলো আরও অ্যাড করলাম সেগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সবজিটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই সবজিটা কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। এই সবজিটা আপনার গরম ভাত বলেন, এরপর হচ্ছে আপনার রুটি, পরোটা বা নান রুটি বা তন্দুরি রুটি যেটাই বলেন না কেন সেটাই কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন তো ভাজিতে যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু আমার ভাজিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যে ভাজিটা যে একটু ভিজা ভিজা আছে সেটা যাতে টেনে যায়, তার জন্য এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই ভাজিটা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। এত পরিমাণে পছন্দ করি যে আমি কিছুদিন পরপরই হচ্ছে ভাজি তৈরি করি। তো দেখুন আমার ভাজিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ভাজিতে কিন্তু কোনো পরিমাণ পানি নেই, একদম মাখো মাখো হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কে কে এরকম সবজি ভাজি বা নিরামিষ ভাজি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।